মানুষ সামাজিক জীব। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার লেখা পলিটিক্স নামক গ্রন্থে এই কথা বলেছিলেন। বর্তমানে সমাজ এবং মানুষ এই দুটি শব্দ একে অপরের সাথে গভীরভাবে জড়িত। সমাজ মানুষের বিভিন্ন প্রয়োজন পূরণ করে এবং উন্নত ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের দৈনন্দিন ব্যস্ততার মাঝে এই চিন্তা করি যে প্রতিটি মানুষ তার নিজস্ব অবস্থান থেকে কিভাবে আরও উন্নতি করতে পারে এবং আরও ভালোভাবে জীবনযাপন করতে পারে। সুশীল সমাজ গড়তে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও শিষ্টাচার অপরিহার্য বিষয়। সমাজবদ্ধ জীব হিসেবে মানুষের মধ্যে কতিপয় গুণ থাকা অত্যাবশ্যক। এর মধ্যে শিষ্টাচারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের পারস্পরিক সম্পর্ক, সামাজিক সাদৃশ্য এবং একটি সুস্থ সমাজ গঠন করতে সাহায্য করে। শিষ্টাচার কেবল একটি আদর্শ আচরণের পরিচায়ক নয়, বরং এটি একটি ব্যক্তির মানসিকতা, সভ্যতা এবং পরিপক্কতার প্রতিফলন। এই টিউটোরিয়ালে আমরা জানব মানুষ কবে থেকে সমাজবদ্ধ হওয়া শুরু করেছে, মানুষ কিভাবে সমাজবদ্ধভাবে বসবাস শুরু করেছে, সমাজবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা, সমাজে সুন্দরভাবে থাকতে হলে মানুষের কি কি গুণ থাকা প্রয়োজন, শিষ্টাচার কাকে বলে, শিষ্টাচার চর্চার প্রয়োজনীয়তা, শিষ্টাচার কত প্রকার, সারা দেশে কিভাবে শিষ্টাচার চর্চা বাড়ানো যায়, শিষ্টাচার চর্চায় শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থার ভূমিকা, স্কুল ছাত্রদের শিষ্টাচার চর্চার প্রয়োজনীয়তা। মানুষের সামাজিকতা বিকশিত হয়েছে একটি দীর্ঘ সময়কাল ধরে এবং এটি মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মূলত বিবর্তনের মাধ্যমে মানুষের সামাজিক জীবনে পরিণত হওয়ার প্রক্রিয়া ঘটেছে। প্রায় 2 লক্ষ বছর আগে মানুষের মধ্যে গভীর সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। তারা ভাষা এবং যোগাযোগের দক্ষতা অর্জন করেছিল, যা তাদের মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক স্থাপন করতে সহায়ক ছিল। প্রায় 10,000 বছর আগে কৃষি বিপ্লব মানুষের জীবনে এক বড় পরিবর্তন নিয়ে আসে। যখন মানুষ কৃষি কাজ শুরু করে, তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং একে অপরের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করে। প্রায় 5,000 বছর আগে মেসোপটেমিয়া, মিশর, সিন্ধু সভ্যতার মতো প্রাচীন সভ্যতার উদ্ভব হয়। এই সামাজিকতা মানুষের সামাজিক জীবনকে আরও সংগঠিত করে তোলে, আর এর মাধ্যমে মানুষের মধ্যে নতুন ধরনের সামাজিক স্তর এবং রাষ্ট্রীয় কাঠামো গড়ে ওঠে। মধ্যযুগ থেকে আধুনিক যুগে মানুষের সামাজিকতা আরও বেশি বিস্তৃত হয়েছে। শিল্প বিপ্লব, প্রযুক্তি এবং বৈজ্ঞানিক আবিষ্কার মানুষের জীবনযাত্রায় নতুন মাত্রা যুক্ত করেছে। সামাজিক সম্পর্ক, শিল্প, সাহিত্য, রাজনীতি, আইন, অর্থনীতি সবকিছু মিলিয়ে একটি জটিল সমাজ গঠিত হয়েছে, যেখানে মানুষের মধ্যে সমন্বয় এবং সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানুষ কিভাবে সমাজবদ্ধভাবে বসবাস করা শুরু করল? মানুষ প্রথমে একভাবে বা ছোট ছোট গোষ্ঠীতে বসবাস করত। সময়ের সাথে সাথে মানুষের প্রয়োজনীয়তা, নিরাপত্তা, খাদ্য এবং অন্যান্য মৌলিক চাহিদাগুলির জন্য তারা একে অপরের সাথে একত্রিত হতে শুরু করে। সমাজবদ্ধভাবে বসবাস শুরু করার প্রক্রিয়াটি মূলত কয়েকটি কারণে হয়েছিল। প্রাচীনকালে শিকার ও সংগ্রহের মাধ্যমে মানুষ খাদ্য সংগ্রহ করত। একসাথে থাকলে শিকার করা বা প্রতিকূল পরিবেশে নিরাপত্তা অর্জন করা সহজ ছিল। বেশ কিছু চাহিদা, যেমন বাড়ি নির্মাণ, শিকার বা কৃষির মাধ্যমে খাদ্য উৎপাদন, প্রয়োজনীয় মালামাল তৈরি ইত্যাদি একসাথে কাজ করেই পূরণ করা যেত। মানুষের সমাজবদ্ধতা সামাজিক কূটনীতি, আইন, সংস্কৃতি এবং ধর্মের মতো বিষয়গুলির বিকাশে সহায়তা করেছিল। এই সবকিছুই মানুষের একত্রিত হওয়ার প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তোলে। বর্তমানে সমাজ এবং মানুষ এই দুটি শব্দ একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। মানুষ সমাজে বাস করার মাধ্যমে মানুষের বিভিন্ন প্রয়োজন পূরণ করে জীবনকে আরও অর্থপূর্ণ, নিরাপদ এবং সমৃদ্ধ করে তোলে। সমাজে বাস করে মানুষ একে অপরের সহায়তায় তাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস পেতে সক্ষম হয়, যেমন খাদ্য উৎপাদন, বাসস্থান নির্মাণ, চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি। সমাজে বসবাসরত মানুষের মধ্যে বন্ধুত্ব, ভালোবাসা, সম্মান এবং সহানুভূতির সম্পর্ক গড়ে ওঠে, যা তাদের মানসিক শান্তি, সুখ এবং আনন্দের উৎস হয়ে ওঠে। সমাজের সদস্যরা একে অপরের সাথে জ্ঞান এবং দক্ষতা শেয়ার করে, যা ব্যক্তিগত এবং সামাজিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে অপরকে রক্ষা করার জন্য সমাজে সুরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, যেমন পুলিশ, সেনাবাহিনী, আইন ব্যবস্থা ইত্যাদি। মানুষের যৌথ প্রচেষ্টার মাধ্যমে সমাজে অর্থনৈতিক উন্নতি সাধিত হয়। তারা একে অপরকে সাহায্য করে পণ্য উৎপাদন এবং সেবা প্রদান করে, যা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটায়। মানুষ সমাজে তার সাংস্কৃতিক ঐতিহ্য, মূল্যবোধ এবং নীতিগত ধারণা চর্চা করে, যা মানবিক উন্নতি এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করে। সামাজিক সম্পর্ক, পরিবার এবং বন্ধুদের সহানুভূতির মাধ্যমে তারা উদ্বেগ এবং একাকিত্ব থেকে মুক্তি পায়। সমাজে বাস করার মাধ্যমে মানুষ আইন ও নিয়মের মধ্যে কাজ করতে শেখে, যা ব্যক্তির জন্য এবং সমাজের জন্য প্রয়োজন। সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে মানুষ শান্তিপূর্ণভাবে থাকতে পারে। সমাজে সুন্দরভাবে থাকতে হলে মানুষের কিছু গুরুত্বপূর্ণ গুণ থাকা অত্যন্ত প্রয়োজন। এই গুণগুলি শুধু ব্যক্তিগত জীবনেই নয়, সমাজের জন্য উপকারী হয়। কিছু গুণ যা সমাজে সুন্দরভাবে বসবাসের জন্য প্রয়োজন।
সমাজে সুন্দরভাবে থাকতে হলে একজন মানুষকে সৎ ও নৈতিক হতে হবে। সত্যবাদিতা, সৎপথ অনুসরণ, অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং সঠিক কাজ করা অত্যন্ত প্রয়োজনীয় গুণ। অন্যের কষ্ট বুঝা এবং তাদের সাহায্য করার মানসিকতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহানুভূতি মানুষকে একে অপরকে সহায়তা করতে উৎসাহিত করে, যা সম্পর্কগুলিকে আর সুন্দর করে। অহংকার না করে সবার প্রতি বিনয়ী মনোভাব রাখতে হবে। বিনয় মানুষ অন্যদের সঙ্গে সহজেই সম্পর্ক তৈরি করতে পারে এবং এটি সমাজে শান্তি বজায় রাখতে সাহায্য করে। সমাজের একজন সদস্য হিসেবে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্য, সমাজের সদস্য বা কর্মস্থলে দায়িত্বপূর্ণ কাজ করা, নিজের কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলে সমাজে সকলের মাঝে ভালো সম্পর্ক বজায় থাকে। অন্যের মতামত, সংস্কৃতি এবং ধর্মকে শ্রদ্ধা করা এবং সহিষ্ণু মনোভাব রাখা দরকার। ভিন্ন মতকে সম্মান জানালে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকে। সমাজে চলমান বিভিন্ন সমস্যা সমাধানে অংশগ্রহণ করে একজন সচেতন নাগরিক সমাজে পরিবর্তন আনতে সাহায্য করে। সমাজে সুন্দরভাবে থাকার জন্য কখনো কখনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই পরিস্থিতিতে আত্মবিশ্বাস এবং সাহসী মনোভাব থাকা প্রয়োজন, যাতে মানুষ ন্যায় ও সঠিক পথে চলতে পারে। মানুষের মধ্যে আন্তরিকতা থাকতে হবে, যাতে তারা অন্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে। যখন মানুষ একে অপরকে বিশ্বাস করে, তখন সম্পর্কগুলি দৃঢ় ও সুষ্ঠু হয়। সবাইকে সম্মান ও যথাযথভাবে সুযোগ দেওয়া উচিত, যাতে কোনো বৈষম্য না হয় এবং সমাজে সবার মধ্যে সমান অধিকার থাকে। শিষ্টাচারের মাধ্যমে ব্যক্তির মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা এবং বিশ্বাস বৃদ্ধি পায়। ফলে শিষ্টাচার মানুষের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তোলে। এটি একে অপরকে সম্মান প্রদর্শন এবং আস্থা তৈরি করতে সাহায্য করে। শিষ্টাচার বিভিন্ন মত, বিশ্বাস, সংস্কৃতি এবং ব্যক্তিশৈলীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। এর মাধ্যমে মানুষ একে অপরের প্রতি সহানুভূতি এবং সমঝোতার মনোভাব পোষণ করে। ফলে সামাজিক অস্থিরতা, অশান্তি বা দ্বন্দ্ব কমে যায় যখন সবাই শিষ্টাচারী মনোভাব গ্রহণ করে। শিষ্টাচার সামাজিক আচরণের নিয়মাবলী নির্ধারণ করে, যার মাধ্যমে সমাজে একে অপরকে সম্মান করা হয় এবং প্রতিটি ব্যক্তির মর্যাদা বজায় থাকে। এটা তাদের অন্তরে মানবিক গুণাবলী যেমন সহানুভূতি, বিনয় এবং দায়িত্বশীলতার অনুভূতি গড়ে তোলে। মানুষকে নানা পরিস্থিতিতে কিভাবে আচরণ করতে হবে শিষ্টাচার তা শিখিয়ে দেয়। এটি একজন ব্যক্তিকে সংকট বা সমস্যা সমাধানের সময়ও শান্ত এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। শিষ্টাচারী মানুষ সমাজে সমাদৃত এবং সম্মানিত হন, যা তাদের সামাজিক অবস্থান এবং ব্যক্তিগত সাফল্য বৃদ্ধির সুযোগ সৃষ্টি করে। শিষ্টাচার শব্দটি এসেছে ইংরেজি এটিকুয়েট শব্দ থেকে। শিক্ষা জাতির শক্তি, আর শিষ্টাচার সভ্যতার মূল ভিত্তি। শিষ্টাচার বলতে মূলত ভদ্র ও মার্জিত আচরণকে বোঝায়। মানুষের আচার ব্যবহার, চালচলন, কথাবার্তা ও কাজে কর্মে যে নম্রতা, ভদ্রতা, শিষ্টতা এবং মার্জিত রুচির পরিচয় প্রকাশ পায়, তার সমষ্টিগত অবস্থাকে শিষ্টাচার বলা হয়। শিষ্টাচার চর্চার মাধ্যমে মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধা, দয়া এবং সহানুভূতি প্রদর্শন করে, যা সমাজে একে অপরের সাথে সৎ, শ্রদ্ধাশীল এবং সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। যদি আপনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির প্রতি শ্রদ্ধাশীল হন এবং তাকে সম্মান দেখান, তখন সে ব্যক্তি আপনাকেও সম্মান দেবে এবং সম্পর্ক ভালো থাকবে। শিষ্টাচারের চর্চা মানুষের চরিত্রে ভালো বৈশিষ্ট্য নিয়ে আসে। পারিবারিক বা কর্মক্ষেত্রে শিষ্টাচার মেনে চললে মতবিরোধ সৃষ্টির সম্ভাবনা কমে যায় এবং কোনো সমস্যা সৃষ্টি হলে সহজে মীমাংসা করা যায়। পরিবারের সদস্যদের প্রতি দয়া এবং সহানুভূতি প্রদর্শন, অপরকে সম্মান জানানো, কাউকে অপমান না করা। যখন কারুর সাথে দেখা হয় তখন অভিবাদন করা, সালাম দেয়া এবং সালামের উত্তর দেয়া, এতে সম্মান প্রদর্শিত হয় এবং সামাজিক বন্ধন দৃঢ় হয়। বড়দের সামনে কখনো উচ্চস্বরে কথা না বলা বা তাদের সাথে কোনো অশোভন আচরণ না করা। কেউ যদি আপনার জন্য কিছু ভালো কাজ করে, তাদের ধন্যবাদ বলাটা বা কোনো ভুল হলে দুঃখিত বলা খুবই গুরুত্বপূর্ণ। কোনো বিতর্ক বা আলোচনা চলাকালীন উত্তেজিত হওয়া বা অসম্মানজনক ভাষা ব্যবহার করা উচিত নয়। শান্ত এবং সাবলীলভাবে কথা বলাই সামাজিক শিষ্টাচার। বাস বা মেট্রো রেলে চলার সময় কিছু শিষ্টাচার মেনে চললে পরিবহন ব্যবস্থা আরও সুন্দর ও সবার জন্য আরামদায়ক হয়ে ওঠে। যে কোনো পরিবহনে ওঠার জন্য লাইন ধরে দাঁড়ান, যাতে সকল যাত্রীরা সুশৃঙ্খলভাবে চড়তে পারে। যদি আপনি তরুণ, যুবক বা সক্ষম ব্যক্তি হন এবং কোনো বয়স্ক, গর্ভবতী নারী, শিশু বা অসুস্থ ব্যক্তির জন্য যদি সিট খালি না থাকে, তবে তাদেরকে আপনার নিজের সিট ছেড়ে দেওয়া একটি সামাজিক দায়িত্ব। বয়স্ক বা অসুস্থ যাত্রীদের জন্য নির্ধারিত আসন ছেড়ে দিন। কোনো পরিবহনে চড়ার সময় আস্তে কথা বলা উচিত, যাতে অন্য যাত্রীরা বিরক্ত না হন। মোবাইল ফোনে কথা বলার সময়ও হালকা আওয়াজে কথা বলুন। আপনার সাথে থাকা ব্যাগ বা কোনো বস্তু বা নড়াচড়া করা যেন কোনো যাত্রীর অসুবিধার কারণ না হয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য করুন। যদি আপনি দাঁড়িয়ে থাকেন, তবে নিশ্চিত করুন যে আপনার অবস্থান অন্যদের চলাচলে বাধা সৃষ্টি না করে। দরজার কাছে দাঁড়ানোর ক্ষেত্রে অন্য যাত্রীদের বের হওয়ার পথ খালি করে দিলে সহজে সবাই উঠা নামা করতে পারবে। যদি আপনাকে কেউ সাহায্য করে, তখন ধন্যবাদ বলা উচিত। স্কুল ও কলেজের পাঠ্যক্রমে শিষ্টাচার ও সামাজিক মূল্যবোধ অন্তর্ভুক্ত করা যায়, বিশেষ করে ছোটদের সুশৃঙ্খল আচরণ শেখানো। এর জন্য ছাত্রদের শিষ্টাচার আচরণের পাঠদান, স্কুলে আচরণগত ম্যানুয়াল বা কোড অফ কন্ডাক্ট তৈরি করা প্রয়োজন।
দেশব্যাপী শিষ্টাচারের উপর আলোচনা সভা এবং কর্মশালা আয়োজন করে মানুষকে শিষ্টাচারের গুরুত্ব বুঝিয়ে তা চর্চা করার জন্য আহ্বান করা যেতে পারে। টেলিভিশন, রেডিও, সামাজিক মাধ্যম, সংবাদপত্রে শিষ্টাচার বৃদ্ধির জন্য প্রচারণা চালান। রাজনৈতিক নেতা, ব্যবসায়ী নেতারা তাদের বক্তব্য এবং কাজের মাধ্যমে শিষ্টাচারের উদাহরণ রাখবে। গণপরিবহন বা অফিসে যারা শিষ্টাচার বিরোধী কাজ করবে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রাখা যায়। এটা মানুষের মধ্যে শিষ্টাচারিক আচরণ গড়ে তোলার জন্য বাধ্যবাধকতা তৈরি করবে। শিষ্টাচার চর্চা ব্যাপক হারে বাড়ানোর জন্য শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তবে এর পাশাপাশি পারিবারিক পরিবেশ, সরকার এবং সামাজিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষক সমাজের অন্যতম পথপ্রদর্শক। শিক্ষকের শিষ্টাচারিক আচরণ ছাত্রদের উপর সরাসরি প্রভাব ফেলে। ছাত্ররা শিক্ষকের আচরণ দেখে শেখে এবং তা তাদের ব্যক্তিগত জীবনেও প্রতিফলিত হয়। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে শিষ্টাচার অন্তর্ভুক্ত করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে শিষ্টাচারের ওপর কোর্স বা প্রশিক্ষণ দিয়ে ছাত্রদের মধ্যে শিষ্টাচারের মূল্যবোধ গড়ে তোলা সম্ভব। এটি ছাত্রদের শিষ্টাচারের গুরুত্ব সম্পর্কে সচেতন করবে এবং তাদের আচরণে পরিবর্তন আনবে। পরিবার হচ্ছে মানুষের প্রথম বিদ্যালয়। একটি শিশুর শিষ্টাচারের প্রথম পাঠ পরিবার থেকেই শুরু হয়। বাবা, মা, ভাই, বোন এবং অন্যান্য পরিবারের সদস্যরা যে আচরণ দেখান তা শিশুর মানসিকতা গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিকভাবে শিষ্টাচারের মূল্যবোধ শেখালে শিশু সেই আচরণ পরবর্তী জীবনে প্রয়োগ করবে। অভিভাবকরা যদি নিজেদের আচরণে শিষ্টাচার প্রদর্শন করেন তবে শিশুরাও সেসব শেখে। শিষ্টাচার মেনে চললে ছাত্ররা শুধু ভালো ছাত্রই হয় না, বরং তারা পরবর্তী জীবনে আরও দায়িত্বশীল, মেধাবী মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এবং উন্নত জীবন যাপন করতে পারে। শিক্ষক, সহপাঠী এবং অন্যান্য স্কুল কর্মচারীদের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব থাকতে হবে। শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের নির্দেশনা অনুসরণ করা উচিত। স্কুলে সময়মতো উপস্থিত হওয়া, ক্লাসে দেরি না করা এবং নিয়মিত হোমওয়ার্ক করা। ক্লাসরুমে খেলা, হাসিঠাট্টা এবং হইচই থেকে বিরত থাকা। কথা বলার সময় ভদ্র ভাষা ব্যবহার করা এবং খারাপ শব্দ বা গালি দেওয়া থেকে বিরত থাকা। কোনো সহপাঠী বা শিক্ষকের প্রতি অন্যায় আচরণ না করা। স্কুল ছাড়াও প্রয়োজনমতো বাড়ির কাজ, পড়াশোনা এবং অন্যান্য দায়িত্ব পালন করা একজন ছাত্রের দায়িত্ব। নিজের পোশাক পরিচ্ছন্ন রাখা এবং স্কুলের পরিবেশ পরিষ্কার রাখার চেষ্টা করা। স্কুলে রাখা ডাস্টবিনে আবর্জনা ফেলা। সহপাঠীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা এবং একে অপরকে সাহায্য করা। দলগত কাজের সময় সততা এবং একতাবদ্ধ হয়ে কাজ করা। শিষ্টাচার চর্চা ব্যাপক হারে বাড়ানোর জন্য শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তবে এর পাশাপাশি পারিবারিক পরিবেশ, সরকার এবং সামাজিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষক সমাজের অন্যতম পথপ্রদর্শক। শিক্ষকের শিষ্টাচারিক আচরণ ছাত্রদের উপর সরাসরি প্রভাব ফেলে। ছাত্ররা শিক্ষকের আচরণ দেখে শেখে এবং তা তাদের ব্যক্তিগত জীবনেও প্রতিফলিত হয়। কর্মস্থলে শিষ্টাচার হল সেই সব আচরণ এবং আচরণবিধি যা কর্মক্ষেত্রে পেশাদারিত্ব, শ্রদ্ধা এবং ভালো সম্পর্ক বজায় রাখতে সহায়তা করে। কর্মস্থলে শিষ্টাচার শুধু কর্মীদের ব্যক্তিগত উন্নতি নয়, বরং সামগ্রিকভাবে প্রতিষ্ঠানকে আরও কার্যকর, পেশাদার এবং উন্নত করে তোলে। শিষ্টাচারী আচরণ কর্মক্ষেত্রে সুস্থ সম্পর্ক এবং ভালো কাজের পরিবেশ তৈরি করে। সহকর্মীর কথা শোনার সময় তাদের কথা বিরক্ত না হয়ে মনোযোগ দিয়ে শোনা এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়া। মিটিং বা কাজের জন্য নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়া এবং কাজের সময়ে দেরি না করা। সকালে সহকর্মীদের সুপ্রভাত বলা বা একটি ছোট হাসি দিয়ে অভ্যর্থনা জানান। কোনো বিষয়ে বিশেষজ্ঞ হলে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করা, তবে অহংকার না করে সহকর্মীদের সাহায্য করা। যখন আপনার সহকর্মী কোনো সমস্যায় পড়েন তখন সাহায্য করার জন্য এগিয়ে আসা। মোবাইল ফোনের ব্যবহার বা ব্যক্তিগত কথাবার্তা মার্জিতভাবে বলা। কর্মস্থলে শিষ্টাচার মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মস্থলে শিষ্টাচার মেনে চলা একটি ইতিবাচক কাজের পরিবেশ তৈরি করে এবং আপনার পেশাদারিত্বের মান উন্নত করে। এতে সহযোগিতা, শ্রদ্ধা এবং একটি সুস্থ সম্পর্ক বজায় থাকে, যা কাজের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে। শিষ্টাচার চর্চার মাধ্যমে সমাজে বসবাসরত মানুষের মধ্যে বন্ধুত্ব, ভালোবাসা, সম্মান এবং সহানুভূতির সম্পর্ক গড়ে ওঠে, যা তাদের মানসিক শান্তি, সুখ এবং আনন্দের উৎস হয়ে ওঠে। এটি মানুষের কুসংস্কার মুক্ত চিন্তাভাবনা এবং নতুন ধারণা গ্রহণ করতে সাহায্য করে। আসুন আমরা সবাই শিষ্টাচার চর্চা করি, ছোটদের শিষ্টাচার চর্চা শেখাই এবং শিষ্টাচার চর্চা করতে অনুপ্রাণিত করি।